সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এনায়েতপুরে এসএসসি পরীক্ষা চলাকালে খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে আহত এক পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। কেউ বলছেন নারী ঘটিত বিষয়। তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। সিরাজগঞ্জের প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের খুকনি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমন হোসেন বড় স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন তিনি, কিন্তু পরীক্ষায় আর বসা হলো না। সহপাঠীদের হাতে খুন হতে হলো তাকে। ঘটনা শুরু গত 17 এপ্রিল। পরীক্ষা চলাকালীন সময়ে এক সহপাঠী তার খাতা দেখে নকল করতে চায়। ইমন রাজি না হওয়ায় সহপাঠীর সাথে কেন্দ্রেই বাগবিতণ্ডা হয়। পরে 18 এপ্রিল বিকেলে ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই সহপাঠী। পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়া এলাকায় ইমনকে বেধড়ক মারধর করে ওই সহপাঠী ও তার সহযোগীরা। এতে ইমনের বাম পাশের মাথার খুলি ভেঙে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যান ইমন হোসেন। তবে কেউ কেউ বিষয়টিকে নারী ঘটিত বলে উল্লেখ করেছেন। বাস দিয়ে একটা গাড়ি বাড়ি দিল, ওই বাড়িতে ওই ছেলেটা পড়ে গেল। আর একটা মহিলা বলল যে আমরা যে পানি খিলামু, ওই পানি খিলাতে এই মুখটা এক সাইড বেঁকা হয়ে গেল, মানে এখানে সাইরা ফেলা দিচ্ছে। তো যে মেন তার নাম হইল মাসুদ, আর ওর বাবার নাম হইল ডাক্তার আশরাফুল, আর ওই ছেলের মার নাম হইল আকি, মানে আকি হল নামে পরিচিত। পরীক্ষা দেওয়ার পরে আমার সাথে ওরা দেখা হয় পরে বাড়িতে আসছিলাম। বাড়িতে আসার পরে পরের দিন শুনি যে ওকে ওরা মারছে। একটা মেয়ের সাথে সম্পর্ক, ওইটা আমরা গেছিলাম, মেয়েটা বেড়ানোর জন্য গেছিল। পরে ওই ছেলেটাকে না গেছে যে মারা গেছে, ওই ছেলেটাকে কাজটা কিছু অর্থ এই ছেলেরা নিয়েছিল। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ভাই। বাড়ির উপরে এসে আমার ভাইকে ডাইকে নিয়ে গেছিল। ডাইকে নিয়ে যায় আপনার দৌলতপুর এখানে রাস্তায় বসনা মার্কেট নামে একটা নাম আছে, বেহাপাড়া। ওইখানে যায় তারা পরিকল্পনা করে আমার ভাইকে মারছে। মানে এটার আমি বিচার চাই। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া ইসলাম বলেন, নিহত শিক্ষার্থী ইমন হোসেনের স্বজনরা থানায় মামলা করতে এসেছেন। যেহেতু ঘটনাটি আমার বেলকুচি থানা এলাকায় তাকে মারপিট করা হয়েছে, এই জন্য আমার থানা এলাকায় ওনার বাবা অভিযোগ নিয়ে আসছে। আমরা ওর প্রেক্ষিতে আমাদের থানায় একটা হত্যা মামলা রুজু করে আমরা আইনগত যে ব্যবস্থা হয় এটা আমরা নিব। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে দুঃসাহস না দেখায়। মাছরাঙা নিউজ ডেস্ক।